আজকে হচ্ছে যে আজকের গোল্ডের আপডেটটা কি হবে এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজকে গোল্ডের হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নিউজ আছে। তো আমাদের এখানে হচ্ছে যে আপনার সিপিআই সিপিআই দেন হচ্ছে যে আপনার সিপিওয়াই। তো এই যে এইখানে যে নিউজগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের গোল্ডের জন্য। তো আমাদের এই নিউজ মোমেন্টে প্রায় 300 থেকে 400 পিপসের মতো হচ্ছে যে আপ ডাউন হবে গোল্ড, বা হচ্ছে যে ইউএসডি যে পেয়ারগুলো আছে সবগুলো পেয়ার 300 থেকে 400 পিপসের মতো মুভমেন্ট হবে। তো আমাদের হচ্ছে যে এখানে যেই নিউজটা হবে, নিউজের টাইম হচ্ছে যে 6টা 30। তো আমাদের নিউজ টাইম হচ্ছে 6টা 30। তো এখানে প্রায় 300 থেকে 350 পিপসের মতো মুভমেন্ট হবে। তো এখন আমাদের হচ্ছে যে গোল্ডে আমরা কোথায় বাই করব আর কোথায় সেল করব, আমরা মূলত ওই বিষয়টাই দেখব। তো তার জন্য হচ্ছে যে আমি ট্রেডিং ভিউতে চলে গেলাম। তো ট্রেডিং ভিউতে আসার পর এখানে আমরা হচ্ছে যে যেটা লক্ষ্য করতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা মার্কেট খুবই একটা ইম্পর্টেন্ট আপনার ট্রেন লাইন ক্রিয়েট করছে। তো আমি যদি ট্রেন লাইনটা ড্র করি তাহলে দেখেন, তো এখান থেকে হচ্ছে যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন লাইন। দেখেন এখানে হচ্ছে যে আপনার ট্রেন লাইনটার বারবার এখানে এখানে হচ্ছে যে আপনার টাচ করছে, দেন হচ্ছে যে এখানেও টাচ করছে, তারপর হচ্ছে যে এখানে টাচ করছে, তারপর এখানেও টাচ করছে। সেক্ষেত্রে আমাদের এই ট্রেন লাইনটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন লাইন। তো আজকে নিউজের সময় প্রায় 300 থেকে 350 400 পিপসের মতো মুভমেন্ট হবে, কারণ আজকে সিপিআই নিউজ আছে 6টা 30-এ। তো সেক্ষেত্রে আমরা কোথা থেকে বাই করব আর কোথা থেকে সেল করব আমি মূলত আপনাদেরকে ওই বিষয়টাই দেখাবো। তো এখন এখানে দেখেন আমাদের এই যে এই ট্রেন লাইনটা মূলত হচ্ছে যদি ট্রেন লাইনটা হচ্ছে ব্রেক করে দেয় তাহলে আমাদের নেক্সট মার্কেট কোথায় আসবে আমরা ওই বিষয়টাই এখন দেখব। তো আমাদের যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমাদের এখানে এখানে একটা স্ট্রং লেভেল আছে। সো সেক্ষেত্রে এই লেভেলটা হচ্ছে যে 24 থেকে আপনার হচ্ছে যে 18 থেকে 24 পর্যন্ত আমাদের মূলত এই লেভেলটা। সো মার্কেট যদি পরবর্তীতে যদি গোল্ড হচ্ছে যে এই ট্রেন লাইনটা ব্রেক করে বা হচ্ছে এই ট্রেন লাইনের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য আসবো। আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত। তো আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত, আমরা এই লেভেল থেকে পরবর্তীতে আমরা বাই করব। তো এখন আমাদের হচ্ছে যে পরবর্তীতে যদি আমাদের এই ট্রেন লাইন যদি ব্রেক না করে তাহলে আমরা কি করব আমরা ওই বিষয়টা একটু দেখি। তো এখানে দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখন মার্কেট যেখানে সেটা মূলত একটা সাপোর্ট লেভেল। তো আমরা যদি হচ্ছে যে 4 ঘন্টা চলে যাই, 4 ঘন্টা গিয়ে আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন আমাদের 4 ঘন্টায় এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে 2000 আমাদের এই যে এখানে যে লেভেলটা আছে মার্কেট মূলত এই লেভেলে চলে যাবে যদি আমাদের এখান থেকে যে এই সাপোর্ট লেভেলটা আছে এটা যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের এই লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে যে জোনটা আছে এটা হচ্ছে যে আপনার 13 থেকে মূলত 20 পর্যন্ত আমাদের এই জোন এটা কাজ করবে। সো সেক্ষেত্রে আমাদের এখন আমাদের 1 আওয়ার অনুযায়ী আমাদের হচ্ছে যে এখন যেখানে মার্কেট আছে এখানে আমাদের কোনো এন্ট্রি পয়েন্ট নাই। যদি হচ্ছে যে আমাদের সিপিএ নিউজের সময় যে হচ্ছে এখান থেকে যদি কোনো ক্যান্ডেল হচ্ছে যে এই ট্রেন লাইনটা ব্রেক করে নিচে ক্লোজ দেয়, ঠিক আছে, আমাদের হচ্ছে যে এখান থেকে একটা ট্রেন লাইন যদি হচ্ছে যে নিচে ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে আমরা ওখান থেকে সেলের জন্য যাব। আর যদি হচ্ছে যে এটা ব্রেক না করে আমাদের উপরের লেভেলে চলে যায়, আপনার হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে 2000 2413 2413 থেকে 2420 এই লেভেল পর্যন্ত যদি আমাদের এটা যদি ব্রেক করে চলে যায়, এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত আপনার 2385 পর্যন্ত। আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক না করে তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমাদের এই যে ট্রেন লাইনটা খুবই ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে দেয়
ট্রেন্ড লাইনটা যদি এখান থেকে ব্রেক করে কোনো একটা ক্যান্ডেল যদি ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হয়, তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। এই লেভেলটা হচ্ছে 2325 পর্যন্ত আমরা হচ্ছে যে কি আমাদের টিপি ধরে রাখবো। তারপর যদি এই 2325 যদি ব্রেক করে দেয়, আমাদের এটা হচ্ছে একটা বাইং জোন। আমরা মূলত এই জোনের থেকে পরবর্তীতে আবার বাই করার জন্য ট্রাই করব। এই যে এই জোনটা, এটা হচ্ছে যে এটার লেভেলটা হচ্ছে যে 2300 থেকে 2296, ঠিক আছে, 2296 টু 2296, ঠিক আছে। আমরা হচ্ছে এই লেভেল থেকে পরবর্তীতে আমরা বাই করব। এখন আজকে মার্কেট যেখানে আছে, এখন এই পজিশনে এখান থেকে কোনো বাই বা কোনো সেল করা যাবে না। যদি মার্কেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করে আবার যদি পুনরায় আবার এই লেভেলটাতে রিটেস্ট করতে আসে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য যাব এই লেভেল পর্যন্ত। আর যদি হচ্ছে মার্কেট এখান থেকে সরাসরি উপরে চলে যায়, কোনো রিটেস্টে না আসে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেল করব। আর আজকে অবশ্যই সিপিএ নিউজ আছে, ওই নিউজের সময় প্রায় 300 থেকে 350 পিপস মার্কেট মুভ করবে। সো সেক্ষেত্রে যারা ট্রেড করবেন তারা একটু সাবধানে ট্রেড করবেন। তো আমাদের হচ্ছে যে আজকে বাইং জোন হচ্ছে আমাদের এখানে যে লেভেলটা আছে, আমাদের হচ্ছে যে 2324 থেকে আমাদের হচ্ছে বাইং জোন। আর হচ্ছে যে 2413 থেকে হচ্ছে যে আপনার 2420 পর্যন্ত, এটাতে হচ্ছে আমাদের সেলিং জোন, ঠিক আছে। যদি হচ্ছে আমাদের এই যে এই ট্রেন লাইনটা আছে যেটা আমি ড্র করলাম, এই ট্রেন লাইনটা যদি নিচের দিকে ব্রেক দিয়ে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা এখান থেকে সেলের জন্য যাব। আমাদের টিপি থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত, 2324 পর্যন্ত। আর যদি হচ্ছে যে এটা ডাইরেক্ট সরাসরি উপরে চলে যায়, উপরে চলে গেলে আমাদের এখানে যে উপরে যে লেভেলটা আছে 2313 থেকে 2320 পর্যন্ত, আমাদের যদি সরাসরি এখান থেকে এরকম চলে যায়, এরকম হয়, মার্কেট যদি এখান থেকে সরাসরি উপরে এখানে চলে যায়, তাহলে আমরা এখান থেকে সেল করব। আমরা সেলের জন্য এন্ট্রি নেব। আর আমাদের টিপি থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত। আর যদি হচ্ছে যে এটাতে হচ্ছে যে এই যে এখানে যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা যদি নিচের দিকে ব্রেক করে দেয়, তাহলে আমরা পরবর্তীতে আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আমাদের টিপি থাকবে। আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য এন্ট্রি করব। এখানে হচ্ছে যে আমাদের টিপি থাকবে। আর যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে দেয়, আমাদের নিচে যে জোনটা আছে, এটা হচ্ছে যে 2300 জুনের 2300 জুন, এটা হচ্ছে যে 2300 থেকে 2295 পর্যন্ত। যদি মার্কেট পরবর্তীতে হচ্ছে এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে আবার পরবর্তীতে বাইয়ের জন্য যাব। তো আজকের মার্কেটের লাস্ট আপডেট ছিল এটা। তো আমরা হচ্ছে দুইটা জোন পেলাম, একটা হচ্ছে বাইং জোন আর একটা সেলিং জোন। যদি আমাদের এই যে এই জোনটাতে যদি মার্কেট হিট করে, তাহলে আমরা এখান থেকে সেলের জন্য আসব। আর যদি মার্কেট হচ্ছে এটা ব্রেক করে এই ট্রেন লাইনের নিচে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা এখান থেকে সেলের জন্য আসবো। আমাদের টিপি থাকবে হচ্ছে এখানে। আর যদি হচ্ছে যে সরাসরি মার্কেট এটা উপরে যে হিট করে, এখান থেকে আমরা সেলের জন্য ট্রেড করব। আর যদি মার্কেট এখান থেকে উপরে উঠে, মানে হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করে, মানে বিষয়টা এরকম যে যদি এখানে একটা হাই ক্রিয়েট করে, যদি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা হাই ক্রিয়েট করে আবার পুনরায় এই লেভেলে রিটেস্টে যদি আসে, তাহলে আমরা এখান থেকে আবার বাই করব। তো আমাদের হচ্ছে যে এই যে জোনগুলো আমি দেখালাম, মূলত এই জোনগুলোর ভিতরে বাই সেল করা যাবে। যদি হচ্ছে এখান থেকে রিটেস্টে আসে, তাহলে এখান থেকে আমরা বাই করব। আর যদি সরাসরি মার্কেট উপরে এই লেভেলে চলে যায়, 2312 থেকে 2320 পর্যন্ত, যদি এই লেভেলে মানে চলে যায়, তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে সেল করব। আর যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে এই ট্রেন লাইনটা ব্রেক করে দেয়, তাহলে আমরা এখান থেকে সেল করব। আমাদের টিপি থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত। আর যদি হচ্ছে যে ডাইরেক্ট মার্কেট যদি এই লেভেলে এসে হিট করে যদি এই লেভেলটা না ভাঙতে পারে, পরবর্তীতে আমরা এখান থেকে আবার বাই করব। আর যদি এই লেভেলটাও ভেঙে ফেলে, তাহলে পরবর্তীতে আমরা নেক্সট যে লেভেলটা আছে, আমরা এই লেভেলে বাই করার ট্রাই করব। তবে আজকে সিপিএন নিউজ প্রায় 300 থেকে 350 পিপসের মতো মুভ করবে। সো আপনারা যারা ট্রেড করবেন, খুবই ইভাবে ট্রেড করতে হবে। আপনার হচ্ছে যে খুবই ভালো করে মার্কেটটারে বুঝে তারপরে ট্রেড করতে হবে। তো এই ছিল মূলত গোল্ডের লাস্ট আপডেট। তো আপনারা যারা গোল্ডে ট্রেড করেন, মূলত এই 3-4টা জোন মূলত আপনারা আইডেন্টিফাই করে রাখবেন। যদি এই জোনগুলোতে আপনি মার্কেট পান, তাহলে আপনি বাই সেল করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত গোল্ডের লাস্ট আপডেট। আর আজকে সিপিএন নিউজ আছে, সবাই ট্রেড করতে গেলে খুবই সাবধানে ট্রেড করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।